বন্ধুরা, আজকের এই পাঠে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি ভগবানের নাম জপ করা সবচেয়ে সহজ সাধনা। টাকা পয়সা লাগে না, আলাদা আলাদা জায়গাও লাগে না, না মন্দিরে না ঘরে, পথে, সব কর্মক্ষেত্রে, সব স্থানে তোমরা ভগবানের নাম জপ করতে পারো। কিন্তু প্রশ্ন হলো, আমরা নাম জপ করছি তবুও কেন অনেক সময় মনে শান্তি আসছে না? কেন দুঃখ দূর হচ্ছে না? কেন আমাদের জীবনে আশীর্বাদের কোনো আলো ফুটছে না? শাস্ত্রকারেরা বলেন, কারণ আমরা কিছু ভুল করি। নাম জপ কোনো যন্ত্র নয় যে ঠোঁটে নিলেই হবে। এটা ভক্তির পরীক্ষা, মন প্রাণের সমর্পণ। যদি সেই জপে ভুল হয় তবে তার পূর্ণ ফল মেলে না। আজকের পাঠে আমি সেই ভুলগুলি বিস্তারিতভাবে তুলে ধরবো, যাতে আমরা সবাই এই সমস্যার সমাধান পাই আর ভগবানের নাম শুদ্ধভাবে গ্রহণ করি আর জীবনে সত্যিকারের আশীর্বাদ লাভ করি। চলো তাহলে শুরু করি আজকের পাঠ পর্বটি। প্রথমেই বলবো, অশ্রদ্ধা নিয়ে নাম জপ করো না। ভগবানের নাম মুখে নিলাম কিন্তু মনে সন্দেহ, এতে কি হবে? এই ধরনের জপ আসলে অর্থহীন গো। যেমন কেউ ওষুধ খাচ্ছে কিন্তু মনে বিশ্বাস নেই যে সে দ্রুত রোগ সারছে না। নাম জপ ঠিক তেমনই শক্তির ঔষধ, আর বিশ্বাস হলো সে ওষুধের কার্যকারিতা। বিশ্বাস না থাকলে নাম শুধু শব্দ, আর বিশ্বাস থাকলে সেই নাম অলৌকিক শক্তি দেয়। দ্বিতীয়, শাস্ত্রে বলা আছে প্রতিটি অক্ষরের মধ্যে শক্তি আছে। যদি আমরা ভুল উচ্চারণ করি তবে সেই শক্তি ক্ষীণ হয়ে যায়। ভাবুন তো, আপনি কারো নাম ভুল করে ডাকলেন, সে কি সাড়া দেবে? ঠিক তেমনি ভগবানের নাম বিকৃত করলে তার শক্তি সম্পূর্ণভাবে জাগ্রত হয় না। তাই ধীরে স্বাস্থ্যভাবে শুদ্ধভাবে নাম জপ করতে হবে। ঠোঁটে নাম চলল কিন্তু মনে মোবাইল, বাজার, সংসার, রাগ, হিংসা, তাহলে শুধু নাম জপের খেলা খেলছো তুমি। যেমন কেউ গাড়ি চালাচ্ছে কিন্তু তার মন অন্য জায়গায়, তবে তো দুর্ঘটনা হবেই। ঠিক তেমনি তুমি নাম জপ করলেও যদি মন অন্যত্র থাকে তবে নামের ফল পাওয়া যাবে না। তাই নাম জপ করার সময় মনে ভাবতে হবে, আমি ভগবানের সাথে কথা বলছি। এই অনুভূতি থাকলেই তোমার মনোযোগ আসবে। তারপরে যদি বলি, অনেকেই ভাবে আমি দিনে 1000 বার নাম জপ করি, আমি অনেক বড় ভক্ত। অথচ ভক্তি আর অহংকার একসাথে থাকতে পারে না। ভগবান আবার অহংকারীকে ভালোবাসেন না। ভগবান ভালোবাসেন সেই ভক্তকে যে বিনয়ীভাবে নাম জপ করে। যেমন ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে যায়, কিন্তু দম্ভ ফুলকে কি করে? শুকিয়ে দেয়। তেমনি অহংকার নাম জপকেও শুকিয়ে ফেলে। এবার বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপরাধ নিয়ে জপ। যদি কারো প্রতি বিদ্বেষ, হিংসা, রাগ, প্রতিশোধের মনোভাব নিয়ে নাম জপ করি তবে নামের শক্তি আমাদের কাছে আসে না। যেমন একটি কল থেকে জল পড়ছে কিন্তু নিচে যদি ময়লা পাত্র রাখা হয় তবে সেই জল অশুদ্ধ হয়ে যায়। তেমনি অপরাধপূর্ণ হৃদয়ের নাম জপ করলে তার শুদ্ধতা নষ্ট হয়ে যায়। তাই নাম জপের আগে অবশ্যই অন্তরে শক্তি আনতে হবে, ক্ষমা করতে হবে, ভালোবাসতে জানতে হবে। অনেকে ভাবে, আমি তো 1 সপ্তাহ নাম জপ করলাম, তবু তো জীবনে কিছু পরিবর্তনই এলো না। কিন্তু মনে রাখবেন, গাছ বীজ থেকে ফল দিতে সময় নেয়, রাতারাতি ফল জন্মায় না। নামের শক্তিও তেমনি ধীরে ধীরে অন্তরে কাজ করে। যে ধৈর্য ধরে নাম জপ করে সেই আসল ফলের সন্ধান পায়। শুধু ঠোঁট নাড়ানো আর গুনগুন করা নাম জপ নয়। নাম জপ মানে হৃদয় দিয়ে ডাক। যেমন মা তার সন্তানের নাম ধরে ডাকলে সন্তানের কানে লাগে, কারণ ভালোবাসা মিশে থাকে। তেমনি ভগবানও সেই নাম শুনতে চান যেখানে ভালোবাসা আর ভক্তি মিশে আছে। যান্ত্রিকভাবে নাম জপ করলে ভগবানের করুণা পাওয়া যায় না।
অনেকে আবার মনে করেন আমরা একসাথে ভগবানের নামও নেই, আমার পাপও করি, একদিকে নাম আর একদিকে অন্যায়। এটা কিন্তু দ্বৈত মন। যখন যেমন নৌকার একদিকে দাঁড় দিলে এগোবে না, ঘুরপাক খাবে, ঠিক তেমনি দ্বৈত মন নিয়ে জপ করলে জীবনে কিন্তু আসল শান্তি অনুভব করা যায় না। তাই ভাই বোনেরা, বন্ধুরা, আমার গুরুজনেরা, নাম জপ করব শুধু ঠোঁট নয়, প্রাণে মনে ভক্তিতে বিশ্বাস রাখুন। নামেই শক্তি, নামেই মুক্তি। যদি ছোট ছোট ভুল এড়িয়ে আমরা একাগ্র মনে নাম জপ করি, তবে সেই নামেই আমাদের দূরে নিয়ে যাবে, পাপ মোচন করবে, আর জীবনকে আরও আলোয় ভরিয়ে দেবে। আজকের পাঠ পর্বটি এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও নতুন পাঠ পর্ব আসছে। নমস্কার।